জুতো পরছো যে? কোথাও বেরোবে নাকি তুমি? আমার কি আর শুয়ে বসে থাকলে চলবে রে? কাজ কাজ। হঠাৎই অসময়ে তোমার কি কাজ শুনি? এটাই তো কাজের সময় রে। কাজের কাজ। ভালো, ব্যবসাটার দিকে একটু একটু নজর দিচ্ছ তাহলে। কি করবো বল, এমন তো আমার এক রাতে সব সামলাতে হয়। কমলা, শোনো, কমলা কমলা না করে যেখানে যাচ্ছিলে যাও তো। এই একটা অদ্ভুত ব্যাপার আজ খেয়াল করেছিস? কি? না, বাইরেটা এখনো কেমন অন্ধকার হয়ে রয়েছে। তার সন্ধ্যে 7:30টার সময় অন্ধকার হবে না তো কি আলো হবে মামা? সন্ধ্যে 7:30 বলিস কি? মামা, আপন ঘোরা বড় একটা লিমিট আছে, মানে দিন রাত দিনের প্রায় থাকবে না মানুষের। তখন থেকে আমি তাই ভাবছি। তুমি অসময়ে কোথায় যাচ্ছিলে বলো তো তুমি? না মানে আমি তো অসময়ে ভেবে যাচ্ছিলাম না। তুমি অফিসে যাচ্ছিলে না? আমি তো বললাম আমি দিনের বেলা ভেবেই যাচ্ছি। হ্যাঁ, সেটা যদিও তবে নেই, তুমি কি সকাল 7:30টার সময় অফিস যাও? সত্যি তো। কেন ঘুরলাম বলতো? তাছাড়া তুমি তো এইমাত্র বাড়ি ফিরলে, কোন ড্রেসও ছাড়োনি এখনো। ধরে দিচ্ছি। দেখ 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 কি হলো বলতো, আমি এখানে বসলাম অফিসে ফিরে, জুতো মোজা করলাম, চা দিলি, চা খেলাম, তারপর আমি গিয়ে ঘরের ভেতরে আয়নার সামনে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে দেখি অফিসের জামা কাপড় পরে আছি, ভাবলাম বোধহয় অফিস যাওয়ার সময় হয়ে গেছে, তাই আপনার বেরিয়ে পড়েছি। এই শুধু বাইরের অন্ধকারটা একটু খটকা লাগছে। মামা, তুমি না দিনকে দিন একটা অদ্ভুত একটা প্রাণী হয়ে উঠছো। লক্ষ্মী করে তোরা করজের কাছে তুলে দে না কমলা। আবার যাত্রা শুরু করেছে। কমলাকে যে আমি কথা দিয়েছিলাম। কি কথা বলছিলে গো? প্ল্যান সেট করে রাখবে? তুমি এইসব অসময় কুসময় বলতে যাচ্ছে সব কথা, আপনি সিদ্ধান্ত করছিস ঠিক করে উঠলো। তাহলে কি কথা দিচ্ছিলে বলো? না মানে আমি তো তোর এই কিছুদের অন্নপ্রাশনের ব্যবস্থাটা করে উঠতে পারছি না। অন্য তুমি বিয়ে? হ্যাঁ, বিয়ে 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 ঠিক বিয়ে বিয়ে করবো না বিয়ে। কেন, অসুবিধা কোথায়? ইচ্ছা করছে না মানে আর তাছাড়া সেরকম ভাবে পছন্দ হয়নি, হলে ঠিক সময় যাবে। তুমি যেন পড়ার সাথে করে কি বলে সম্বন্ধ টম্বন্ধ করতে চাও না, প্লিজ। শেষ পর্যন্ত তুমি কি ওই রামকৃষ্ণ মিশনে যাবে নাকি? সম্বন্ধ করে বিয়ে করতে আমি বিশ্বাসী নই মামা। কমলা, তুমি চলে গিয়ে আমাকে এবার আমেরিকার বিধবা করে চলে গেলে গো। এই আমেরিকার বিধবাটা আবার কি? না মানে মাছ মাংস ডিম সবই খাচ্ছি, মনে শান্তি নেই। ওটা কিসের অশান্তি তোমার? ওই যে তোর আমি পৈতের ব্যবস্থাটা এখনো করে দিতে পারলাম না। হইতে না মামা, বিয়ে 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 দেখ, একটু বলে চোখে নেড়া না করে ছাড়বেই না। শোন শোন শোন, সামনে রমজানে তোর বিয়ের বেড়াটা কাটতে পারলে না সম্মানটা থাকছে না রে, বিশ্বাস কর। প্যান্ডেল এলার সঙ্গে কবে কথা বলা হয়ে গেছে, গয়নাগাটি, বাসনপত্র, জামা কাপড় সব রেডি। ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে ফেলেছি, এমনকি ক্যাটারিং এর সঙ্গে কথা বলে তার মেনুর পর্যন্ত ঠিক হয়ে গেছে। শুধু একটা যে ওই সানাইয়ের জোগাড় হচ্ছে। তুমি বল। হ্যাঁ বল বল। যথা সময় আসবে মামা, ঠিক সময় আসবে, আর এলে তুমি জানতে পারবে। উফ, এই শোনো না, বেরোচ্ছি। পিঠে রাত হবে। এই বেরোচ্ছি মানে? নেমন্তন্ন আছে। কোথায়? বিজি, কে রে? আমার ইউনিভার্সিটির বন্ধু। বন্ধু? আচ্ছা আচ্ছা। প্রেমিক না। রাত দিয়ে ঘুরে বেড়ানো কি ভালো? তুমি না তোমার মোগলা মোগলা সংস্কার নিয়ে থাকো, আমি চললাম। কমলা, এই চিট! সারাদিন খালি কমলা কমলা, যতদিন বেঁচে ছিল ততদিন তো দুবেলায় আমরা বেঁধে রাখা এই, ওই রাতে মার খাওয়ার কথা বলেছ না, তুই কি করেছিস? থাক, আমার এখানে কাজ
প্রত্যেকের কৃতজ্ঞতা আমাদের নাটকটি মঞ্চস্থ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটু পরিচয়টুকু করি দিই। দিক থেকে সন্তু, সাধুকা, অনন্যা, জেসি, সাবতা, সৌরভ, শান্তনু। সাউন্ড করেছে সৌভিক, আলো করেছে দেবব্রত, সহযোগিতায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে ছিল দীপক আর অশোক। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা নাটক দেখুন, ভালো নাটকের সঙ্গে থাকুন। ঠিক আছে। বালতি, মগ, হাতা, খুন্তি মোটামুটি সবই চলে এসছে। আর বোধহয় আসার কিছু নেই। ও, আমার কথা তো মনেই ছিল না। তা মনে থাকবে কেন? আমার কোনো কথাই তো তোমার মনে থাকে না। তা তোমায় বলেছি নাকি? বলেছি যে ছাটাটাকে তোমাকে কি ভুলতে পারি? পারবো জীবনে। দেখো, এসব ঢঙের কথা আমাকে শোনাতে এসো না। হোমিওপ্যাথিক গুলি ঘেটে ঘেটে তোমার স্বভাব কেমন হয়ে গেছে? ওই হোমিওপ্যাথির মতো কি নিলে? বীজকে সাকা। হাঁকানো, না, কি হয়েছে? হাঁকানো, হাঁকানো। হাঁকানো দানা খেয়ে নাও। তোমার বায়ুটা আরো একটু চলেছে। দানায় আমার কিচ্ছু হবে না। বরং একটু বিষ এনে আমার মুখে ঢেলে দাও। সব জ্বালা জুড়বে, সব জ্বালা জুড়বে। মা, বিষ দিলে তো খুনের দায়ে জেনে যাবো। বাবা, খোলা আছে। এই যে চলে এলাম জানবো আসলে রাত কি জানবো আপনি ওষুধ খাচ্ছেন? তোমার কিন্তু তো আমার অর্ডার নেই। হ্যাঁ তার যদি কিছু হয় তার 50% আমায় এফেক্ট করবে। হ্যাঁ তা তো বটে। তাই আমি ওষুধ খেয়ে দেখছি যে তার মেজাজ ঠান্ডা হয় কিনা। বুঝলাম। জানি তো বুঝবেন। হোমিওপ্যাথিক ওষুধ জানো তো? হ্যাঁ। বাড়িয়ে কমান। তোমার দিদিকে গ্যাস মাসের ওষুধ দিয়েছিলাম। বদলে চুপটা গিয়ে দেখো না। হাতা, খুন্তি, মগ, বালতি, এই ঝাঁটা। ওই ছেলেটাই তোমার জন্য উচিত। ওমা, তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। হোমিওপ্যাথিরও কিচ্ছু জানে না। অপদান তো ঠেলা। আমার হাড় মাস জ্বালিয়ে জ্বালিয়ে খাচ্ছে। আর বাপের জমানো টাকা বসে বসে ধ্বংস করছে। ওর বয়সের বাচ্চা। আরে তুই যাচ্ছিস কেন? আমি তোকে কিছু বলিনি। না না ওদিকটা একটু দেখতে যাচ্ছিলাম। যাই বলিস জামাইবাবুর সঙ্গে কিন্তু তোর এইভাবে কথা বলা উচিত। জামাইবাবুর মতো মাটির মানুষ পেয়েছি কিন্তু বলেই তো পড়তে গেছে। ওই যে কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না মানুষ, ও রয়েছে তাই। আরে শোন, খেয়ে যা। ছি, ছি, ওর সামনে তুমি আমাকে এইভাবে অপমান করবে? বাহ, তোমার আমার মামার তোমার বোধ আছে নাকি? ওসব তো তবে তাদের যাদের গায়ে মানুষের চামড়া আছে। অনুকম্পের মূল্য নেই, পুরুষ মানুষ হয়েছে। তুমি একটা মেয়ে ছেলে রাখো। না, আর এবার একটা কিছু করতেই হবে। শেষবারের মতো তোমার কাছে একটা জিনিস চাইছি, ইন্দ্রাণী, দেবে? আমার কি চাই কি?
যমরাজ আমার টেনে না, অসম্মানিত হয়ে বেঁচে থাকার থেকে সসম্মানে মৃত্যুও গর্বে। তবু ভালো কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তাহলে তো তার মুখে সুইসাইডও করতে পারতাম না। সুইসাইড করতে গেলে না মনে জোর লাগে, তোমার তো তা নেই। তুমি চাইলে এখন তাইলে আসলে আমি সুরের মাঠে যাচ্ছি, জমালয় জীবন্ত মানুষ যাত্রা দেখতে। ঘরে খাবার থাকলো খেয়ে নেবে। আর হ্যাঁ, লিখে রেখে যাবে তোমার সমস্ত সম্পত্তি তুমি স্ব-ইচ্ছায় আমার নামে দিয়ে যাচ্ছ। আর তোমার মৃত্যুর জন্য আমি দায়ী নই। হ্যাঁ, খবরদার দড়ি যেন না ছেড়ে। হ্যাঁ, হেতু করা লিখবো, বরং লোকে জানো তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিয়ে আসি। ধরে রাখ, ধরে রাখ। কি রে, কখন থেকে এলো সেদিন? ঘরে তো মোমবাতি ছিল। জ্বালাস না, হ্যাঁ? এভাবে ঘর অন্ধকার করে বসে থাকতে ভয় করে না তোর? কি রে, ঘুরে যাচ্ছিস রে? ভয় করে না? বিকেলে কিছু খেয়েছিস? খেয়েছিস কিছু? খাসনি তো? জানতাম আমি। দাঁড়া, টিং টিং, এটা তোর জন্য। ও মা, এতটা কি করবো ভাই? কাজে আটকে গেছিলাম, তার উপর ট্রেনে। আমার কি দোষ? তুই যদি আমার সাথে এরকম করিস, দেখবি একদিন আমিও মা বাবার মতো হারিয়ে যাবো, আর ফিরবো না। আমি হারিয়ে গেলে তো খুব কষ্ট হবে না রে বোন। তাই তো ইচ্ছে করলেও আমি হারিয়ে যেতে পারি না, শুধু তোর কথা ভেবে। নইলে কবে হারিয়ে যেতাম, কেউ খুঁজেই পেত না। বেশ, আমি না হয় বলবো না, এখানে বস। কিন্তু তুই আমার সাথে এরকম করিস কেন? আমি তোর জন্য এটা আনলাম, এটা তোর ফেভারিট না, অথচ তুই ছুঁয়ে দেখলি না। এটা তুই ঠিক করলি? আর কখনো এরকম হবে না তো? আর যদি কখনো এরকম হয় তাহলে কিন্তু সত্যি আমি সে তোর বোকামে আমি যদি সত্যিই তোকে রাতে রান্না হতে তো অনেক দেরি হবে। দাঁড়া দাঁড়া, এই নে, তুই ততক্ষণ পর এটা খেয়ে নে। আমি যাই, গাটা ধুয়ে আসি, অনেক নোংরা জমে আছে শরীরে। কি হলো? না, ওটা আমি তোমার জন্য এনেছি, তুমি না বৃষ্টি না। আচ্ছা ঠিক আছে, একটুখানি
যাই, আমার রাতে রান্না করতে হবে তো। কি হলো? আরে কি হলো? আরে বৃষ্টি, আরে বাবা আর তো রান্না কি হয়েছে? আবার এখানে নিয়ে এলি কেন? ও মা, তুই রুটি তরকারি সব করে রেখেছিস? আমার ছোট্ট সোনা মুখটা ছোট্ট রয়ে গেল, ও তো বড় হয়ে গেছে। এটা রাখ, এটা রাখ। তুই তো আমার সব কাজ করে দিয়েছিস, তাহলে এখন আমি কি করবো? তুই আবার টানছিস কেন? ছোট্ট হয়েছে আমার কাছে বৃষ্টি, কি হয়েছে? তো মানে আমাকে এখন গান গাইতে হবে? তুই কি খেপেছিস নাকি? বৃষ্টি